সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি দিশা এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই ভিডিওতে একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএ সনদ নং যেখানে দেওয়া আছে বিগত 30 বছর যাবৎ দারিদ্র্য বিমোচন বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের 19টি জেলায় 102টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে পিকেএসএফ-এ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, প্রথম যে পদটি রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার, গ্রেড হচ্ছে 3, পদসংখ্যা এখানে সব মিলে 300 জন। প্রথম যে পদটি রয়েছে যার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ও বয়স 24 থেকে 35 বছর, প্রশিক্ষণকালে 1 মাস, বেতন স্কেল আপনাদের ধরা হবে 19,000, শিক্ষানবিশ কাল 6 মাস শেষে বেতন ধরা হবে 21,500 এবং 6 মাস পর স্থায়ীকরণের করণ হলে বেতন স্কেল ধরা হবে আপনাদের 26,220 টাকা। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে ক্রেডিট অফিসার, গ্রেড 1, এখানে কিন্তু পদসংখ্যা সব মিলে 300, স্নাতক সমমান ডিগ্রি ও বয়স 24 থেকে 35 বছরের ভিতর থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালে আপনাদের বেতন ধরা হবে 18,000, শিক্ষানবিশ 6 মাস পরে আপনাদের বেতন ধরা হবে 20,500 এবং 6 মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন ধরা হবে 25,400 টাকা। 3 নাম্বার যে পদটি রয়েছে ক্রেডিট অফিসার, বেতন গ্রেড হচ্ছে 2। এখানে এই 3টি ক্যাটাগরির ক্রেডিট অফিসারের যে পদ রয়েছে, 3টি ক্যাটাগরির ক্রেডিট অফিসারের পদে সর্বমোট 300 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান ও বয়স 24 থেকে 35 বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেতন স্কেল ধরা হবে আপনাদের শিক্ষানবিশ কালে 17,000, শিক্ষানবিশ কাল 6 মাস ধরা হবে 19,500 টাকা এবং 6 মাস পরে স্থায়ীকরণ করা হলে বেতন ধরা হবে 24,140 টাকা। চতুর্থ নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক, এসিও, পদসংখ্যা 7 জন, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতকোত্তর ও বয়স সর্বোচ্চ 35 বছর, সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষানবিশ 6 মাস কালে বেতন ধরা হবে 24,000 এবং 6 মাস পর শিক্ষানবিশ কাল শেষ হলে বেতন ধরা হবে 27,500 টাকা। হ্যালো ভিউয়ার্স, আবেদনের জন্য নিচে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, চলুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাজুইটি বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটর সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, বেতনে 6 মাস মাতৃকালীন ছুটি, সবেতনে পিতৃকালীন 7 দিন ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটির, বছরে 15 দিন
সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন সরবরাহ, বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্য আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি, আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 14/3/2024 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা, 10 বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শর্তাবলী: 1 ক্রমিক নং 1, 2 ও 3 এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল, মোটরসাইকেল ব্যবহার করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 1, 2 ও 3 নং ক্রমিকে উল্লেখিত প্রার্থীর 10,000 টাকা এবং 4 নং ক্রমিকের প্রার্থীদের 15,000 টাকা জমা দিতে হবে। ক্রমিক নং 4 এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। উক্ত পদে নির্বাচিত প্রার্থীর মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার 4 টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে। 4 নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়কারীর কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবেন। 5 নাম্বার যেটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই। বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট এখানে দেওয়া আছে, www.disabd.org তে দেখা যাবে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে সকল তথ্য আরো সুন্দরভাবে জেনে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, তাহলে আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না। সহজে লিখিত আবেদন ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। আবেদন করার শেষ সময়সীমা হচ্ছে 14 মার্চ 2024 পর্যন্ত। আপনাদের আবেদনের বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।